জনপ্রিয়তার তলানিতে নামায় বাংলাদেশ পাকিস্তান সিরিজ দেখাতে চায় না কোনো টিভি চ্যানেল। টি-20-র পর ওয়ানডেতে এমন হতাশাজনক পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের মানসিক দৈন্যকে দোষ দিচ্ছেন আকরাম খান। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন বোর্ড ও সরকারের আরও ভূমিকা রাখতে হবে। কোচ সালাউদ্দিনের পারফরমেন্সেও সন্তুষ্ট নন সাবেক অধিনায়ক। সাকিব তামিম নেই, দলের পারফরমেন্স দৃশ্যমান, তবে যেটা সবাই দেখতে পারছেন না সেটা আর্থিক ক্ষতি ও জনপ্রিয়তা। ফুটবলের জোয়ারে হারিয়ে যেতে বসেছে ক্রিকেট উন্মাদনা। ঘরের মাঠে পাকিস্তান সিরিজও দেখাতে চায় না কোনো টিভি চ্যানেল। সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, মানে সবার ইন্টারেস্ট বেড়েছে, টিমও ভালো পারফর্ম করছে। বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্ট তো করবে। আমি মনে করি এটা একমাত্র দায়িত্ব হচ্ছে সরকারের এই ডিপার্টমেন্টটাকে। ক্রিকেট একটা ব্র্যান্ড, মানুষের আবেগ, এবং 18 কোটি মানুষ কিন্তু একটা বিশাল বড় একটা ইমেজ আমাদের ক্যারি করে। তো এটা খুবই শীঘ্রই আমার কাছে মনে হয় শুধরানো উচিত। আমিরাতের কাছেও এখন সিরিজে হারতে হয়। ওয়ানডেতে সেই ভালো দলের তকমা হারিয়েছে অনেক আগেই। মাঠে শুধু ব্যাট বলের হতাশা নয়, শরীরী ভাষাতেও চলে এসেছে ছোট দলের প্রতিচ্ছবি। আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। তো আপনি মনে করেন ওদের ব্যাটিং স্টাইল দেখে, ওদের কিছু মিস্টেক দেখে, কিছু অ্যাটিটিউড দেখে, সব কিছু দেখে মনে হচ্ছে যে দে আর নট প্লেইং নর্মাল ক্রিকেট। সালাউদ্দিনকে নিয়ে বোর্ডের উচ্চাসা শেষ হতে সময় লাগেনি 8 মাস, তবে বিসিবি এখনো আশায় বুক বেঁধে আছে। আমি কাউকে ছোট করছি না, বিভিন্ন কোচ, বিভিন্ন প্লেয়ারের অনেক সোশ্যাল মিডিয়া আছে, বন্ধুবান্ধব, তারা প্রচুর সার্কেল আছে। হয়তো কোয়ালিটি হয়তো 20, তার 40 মানুষকে বোঝা দিচ্ছে। তো এই প্রমোশন খেলা তো চলছে খুব। মানে খারাপ খেলেন আপনার সবাই, কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে, পজিটিভ হবে না। সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না, যে আপনার বেসিক যে জিনিসটা আছে। ব্যাটসম্যানরা খেলবে 50 ওভার, সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে 10 ওভার বলাররা গিয়ে ব্যাটিং করছে। ফারুকের পর বুলবুল, সাহস করে ভালো মন্দ বলতে পারেন না পরিচালকেরা। শুধু ভালো কিছু হবে সেই অপেক্ষা করা ছাড়া। আকরাম খানও সেই অপেক্ষাতেই আছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।